আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে দুপুরের মেনুতে ছিল পালং শাক ভাজি। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে পালং শাক ভাজি করেছিলাম, তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আমি যেইভাবে পালং শাকটা রান্না করি চিংড়ি মাছ দিয়ে, ঠিক সেইভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমি প্রথমে তেলটা গরম করে দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব, আর পানির মধ্যেই বাকি মশলাগুলো কষিয়ে নেব। মশলা দেওয়ার আগে যদি পানি দেন তাহলে না মশলাটা পুড়ে যায় না, সো পানিটা একটু আগে দিয়ে দেখবেন মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে পালং শাকের এই ভাজিটা না আমার খেতে অসাধারণ লাগে। যারা পালং শাক খুব পছন্দ করেন তারা এইভাবে একবার করে দেখবেন। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করি, আর সেটা অবশ্যই নদীর চিংড়ি। তো আমি শুধু মাথাটা ফেলে দেই, কিন্তু লেজটা রেখে দেই, যেহেতু চাই যে অনেকটা ছোট। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আমি সব সময় আদা রসুন আর জিরে একই সাথে পেস্ট করে রাখি, যেন রান্নার সময় এক্সট্রা ঝামেলা না হয়। সো এভাবে যদি মশলাগুলো বানিয়ে রাখেন তাহলে কিন্তু রান্নায় অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। 1 টিস্পুনের মতো সিক্রেট মশলা দিয়ে দিব, আর সিক্রেট মশলার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে পেয়ে যাবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সেখানে চেক করলে পাবেন। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, মানে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না উপরে তেল চলে আসে। যখন উপরে তেল চলে আসবে তখন এখানে আমি শাক দিয়ে দিব। আমার রেগুলার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে ঠিক কেমন লাগে একটু কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন এখানে আমি শাক দিয়ে দিব। আর শাকগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু কোনোভাবেই ঢেকে দেওয়া যাবে না। ঢেকে দিলে কিন্তু শাকটা মজা লাগবে না, কালারটাও নষ্ট হয়ে যাবে। কেননা শাক থেকে অলরেডি এক্সট্রা পানিটা বেরিয়ে আসে, আর সেই পানিতে এই শাকটা রান্না হয়ে যায়। শাকটা যত ভালো হবে এর পানির পরিমাণটাও ততই বেশি হবে, আর সেটা খেতেও কিন্তু অনেক টেস্টি লাগে। আর এই শাকের কালারটা দেখছেন কত সুন্দর। যদি ঢেকে না দিই তাহলে কিন্তু এই কালারটাই থাকবে, ঢেকে দিলে শাকের কালার নষ্ট হয়ে যায়। পালং শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সো এই শাকটা যদি ভালো মতো রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু উপকারের সাথে সাথে এটার টেস্টটাও অনেক গুণ বেড়ে যায়। তাই এইভাবে যদি রান্না করে দেন, যে বাচ্চারা শাক সবজি খেতে একদম পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। কিন্তু আমার রান্নাতে তেলটা খুব সামান্য পরিমাণ ব্যবহার করি, কারণ আমি তেলটা তেমন একটা খাই না, আমার বাসার কেউ তেল খেতে পছন্দ করে না। সো আমার রান্নায় আমি তেলের পরিমাণটা কম দিই, আর তেল মশলা দুইটাই যদি কম দেন না সব রকমের সবজি দেখবেন কালারটা অনেক সুন্দর আসে। কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে হয়ে যায়। জিনিস খাওয়ার মজাই আলাদা। এই শাকটা কিন্তু একদম কচি ছিল আর টাটকা ছিল। তো টাটকা টাটকা রান্না করছিলাম, এটা দেখতে যেমন সুন্দর লাগছিল, এটা রান্না করতে গিয়ে দেখলাম অনেক পরিমাণে পানি উঠে গেছে। তো মনে হচ্ছে যে খেতে অনেক মজা হবে। যখন ট্রাই করলাম তখন দেখলাম না সত্যি অসাধারণ হয়েছিল। আরেকটা কথা বলে নিই, পালং শাকে কিন্তু লবণের পরিমাণটা একটু কম দিবেন, কারণ এই শাকে লবণটা একটু চড়া দিলে কিন্তু খাওয়া যায় না। লবণটা শুষে নেওয়ার ক্ষমতা এই শাকের একটু কমই থাকে। যখন এই শাকে চড়া একটু লবণ হয়ে যায় না তখন এই শাকটা খুবই তেতো লাগে। তাই লবণটা যতটুকু পারেন একটু কমিয়ে দিবেন, তাহলে দেখবেন তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন লবণ ঠিকঠাক হয়ে যাবে। এবার ভাজিটাকে হাই হিটে রেখে শুকিয়ে ফেলতে হবে বাকি ঝোলটুকু। একটুখানিও ঝোল রাখা যাবে না, এটাকে একদম ভুনা করে ফেলতে হবে। তারপর ভাতের সাথে মেখে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি শাকটাকে নামিয়ে নেব, কারণ এর থেকে বেশি শুকানো যাচ্ছিল না, শাকটা নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ চুলাতে রাখলে। কেননা আমার এই শাকটা একদম টাটকা ছিল। আমি বেশিরভাগ সময়ই পালং শাকটা চিংড়ি মাছ দিয়ে করার চেষ্টা করি, কারণ চিংড়ি মাছ দিয়ে আমার পালং শাকটা খেতে খুবই মজা লাগে। আমার মতো এরকম কে কে আছেন যারা পালং শাক চিংড়ি মাছ দিয়ে বেশি পছন্দ করেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন। তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।